একটা বিশ্রী অবস্থায় যেন আমরা পড়ে গিয়েছি। আমাদের এই বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যাটি, এটি কেবলমাত্র আমাদের দেশের সমস্যা নয়, এমনকি আঞ্চলিক সমস্যা নয়, ইটস এ গ্লোবাল ক্রাইসিস। একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে একেবারে পুশইন করা হলো, ঢুকিয়ে দেওয়া হলো। এবং এই ঘটনার সঙ্গে ভারত জড়িত, চীন জড়িত, মায়ানমার জড়িত, এমনকি আমেরিকার যে গ্রিন সিগন্যাল নেই, এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। আওয়ামী লীগ জামানাতে যখন এটা প্রবল আকার ধারণ করলো, সেই প্রথমে তারা শুরু করলো 2012 সনে, তারপরে আবার দ্বিতীয় দফাতে যখন সেই 2014 সনে নির্বাচনের পর আবার আওয়ামী লীগ ক্ষমতা এলো, তখন এটি ব্যাপক আকারে বাংলাদেশে আসা শুরু করলো। আমরা সাধারণত এরা খুব অল্পতে তুষ্টি লাভ করি। ওই সময়তে আমাদের দিনী ভাই বোনেরা সবাই জান্নাত পাওয়ার আশা করলো। রোহিঙ্গা ভাই বোনদেরকে আশ্রয় দেওয়ার জন্য সব মানুষ ঝাঁপিয়ে পড়লো এবং ক্ষমতাসীন সরকার তারাও মনে করলো যে এই কাজ করে যদি মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, এই উপাধি পাওয়া যায়, নোবেল পুরস্কার পাওয়া যায়, তাহলে দেশের কি হলো না হলো এটা পরে দেখা যাবে। ফলে রাষ্ট্রনায়কোচিত যে চিন্তা কিংবা আমাদের দেশের যে সাধারণ নাগরিকদের যে আবেগ বর্জিত বাস্তব চিন্তা, এটি না থাকার কারণে আমাদের সেই জাতীয় আয়ের উপর রোহিঙ্গারা এসে ভাগ বসালো। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে পর্যন্ত রোহিঙ্গাদের পিছনে না হলেও 60 থেকে 70 হাজার কোটি টাকা বাংলাদেশের, এই দরিদ্র বাংলাদেশের পকেট থেকে চলে গিয়েছে এদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য। এবং পুরো এলাকা মানে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি থেকে শুরু করে এমনকি সৌদি আরব পর্যন্ত এই বাংলাদেশি রোহিঙ্গাদের যে দাপট, যারা এর ভুক্তভোগী কেবল তারাই বলতে পারবেন যে রোহিঙ্গাদের কারণে তাদের জীবনযাত্রায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্যাটা প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে, আমাদের এখানে মানবিক বিপর্যয় তৈরি করে ফেলেছে এবং একই সঙ্গে সীমান্তের ওপারে, টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের যে সামরিক জান্তা সরকার, স্বৈরাচারী সরকার, তাদের সঙ্গে সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, সেই আরাকান আর্মির যে দীর্ঘদিন যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতিতে এখন পুরো রাখাইন অঞ্চল তারা দখল করে নিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড়, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক যে বিপর্যয়, সেটি হলো যে এই আরাকান আর্মি, এই আরাকান আর্মিকে যদি আমাদের যারা সামরিক বিশেষজ্ঞ ছিলেন তাদের পরামর্শ মতো আরো 1 থেকে 1.5 বছর আগের থেকে এদেরকে সাহায্য করা হতো, সহযোগিতা করা হতো, তাহলে এই রোহিঙ্গা সমস্যাটি এখন আমরা সমাধান করতে পারতাম। কিন্তু আমরা ওই সময়টাতে আরাকান আর্মির সাথে কোনো যোগাযোগ রক্ষা করিনি। রক্ষা